স্পোর্টি ফারহানের নতুন একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম। স্পোর্টি ফারহান থেকে আমি ফারহান আপনাদের সাথে আছি। যাই হোক, 150-এ অল আউট, প্রথম ইনিংসে 150-এ অল আউট থেকে দ্বিতীয় ইনিংসে গিয়ে 150 রানে 0 উইকেট। পরটা কি আসলে অনেক সহজ ছিল? খালি 150-এ 0 উইকেট না, প্রথম উইকেট পার্টনারশিপ 201 রানের। মানে দ্বিতীয় ইনিংসে গিয়ে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে গিয়ে 201 রানে প্রথম উইকেটটা পড়ছে। তাইলে একটাবার চিন্তা করেন কি পরিমাণ কঠিন একটা কামব্যাক ইন্ডিয়া করছে। প্রথম ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া 150 রানেই অল আউট হয়ে গেছিল। ওই জায়গায় অস্ট্রেলিয়া যখন ব্যাটিং এ নামছে 104 রানেই ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়াকে অল আউট করে দিছে। কি একটা খেলা হইতেছে! বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু অলরেডি জমে গেছে। কি অসাধারণ একটা খেলা হইতেছে, অসাধারণ একটা টেস্ট ম্যাচ হইতেছে। তার আগে একটা কথা আপনাদের বলে নেই, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার ভারতীয় এবং বাংলাদেশি ফ্যানরা, আমার ভিউয়ার্সরা সবাই অবশ্যই আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দেন, তারপরে ভিডিও দেখা শুরু করেন। চলেন, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা অস্ট্রেলিয়ার মাটিতে জমজমাট হবে না, এটা হইতেই পারে না, জমজমাট হইতেই হবে। তবে ইন্ডিয়ার মাটিতে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলাটা হয় তখন কিন্তু আরো বেশি জমজমাট হয় খেলাটা। যাই হোক, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারাই দিয়ে আসবে, এর থেকে জোস কিছু হইতে পারে না। অস্ট্রেলিয়া কিন্তু 2023 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালটা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সকল দর্শককে চুপ করায় ইন্ডিয়াকে হারাই দিছিল। ওই প্রতিশোধ কিন্তু ইন্ডিয়া নিয়েই আসবে। 4-0-তে এই বর্ডার গাভাস্কার ট্রফি ইন্ডিয়ার জিততেই হবে এবং ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতেই হবে। যাই হোক, 150 রানে যেখানে প্রথম ইনিংসে ইন্ডিয়া অল আউট হয়ে গেছিল, ওই জায়গাতে কিন্তু সেকেন্ড ইনিংসে ইন্ডিয়ার 201 রানে 1 উইকেট গেছে। লোকেশ রাহুল অসাধারণ, ইয়াশাসবি জয়সওয়াল অসাধারণ, 161 রান করে আউট হয়েছে। 161 রান। জীবনের প্রথমবার অস্ট্রেলিয়া গেছে অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়ার জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলতেছে। প্রথম টেস্ট ম্যাচ এটা, ইয়াশাসবি জয়সওয়ালের প্রথম টেস্ট যেটা সে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খেলতেছে। এই প্রথম টেস্টেই জয়সওয়াল 161 রান করলো। প্রথম ইনিংসে রান করতে পারে নাই, প্রথম ইনিংসে 8 বলে 0 রান করে ডাক মারছিল। ওই প্রতিশোধ কিন্তু দ্বিতীয় ইনিংসে নিয়ে নিছে। মাত্র 22 বছর বয়সী একজন ক্রিকেটার, একজন ওপেনার। চিন্তা করেন কোন পর্যায়ে চলে গেছে, কি পরিমাণ, কোন কোয়ালিটির অ্যাপ্রোচ নিয়ে, কোন কোয়ালিটির কনফিডেন্স নিয়ে খেলতেছে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জীবনের প্রথম অস্ট্রেলিয়ায় গিয়ে যেই ম্যাচটা সে খেলতেছে, ওই ম্যাচে 161 রান করছে। যাই হোক, জয়সওয়াল 161 করছে, লোকেশ রাহুল 77 রান করে আউট হয়েছে। লোকেশ রাহুলও কিন্তু অনেক ভালো খেলতেছিল, অনেক ভালো ব্যাটিং করতেছিল, ওর ব্যাটিং দেখতে ভালো লাগতেছিল। ওর থেকে একটা সেঞ্চুরি আশা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরিটা হয় নাই। 77 রানে সে আউট হয়ে গেছে। যাই হোক, এখন হয় নাই, পরবর্তীতে হবে। তারপর দেবদূত পাদিক্কাল প্রথম ইনিংসে কিন্তু 23 বলে 0 রান করে আউট হয়েছিল, ডাক মারছিল। পরবর্তী ইনিংসও তেমন ভালো খেলতে পারে নাই, ভালো একটা শুরু করছিল, প্রপার একটা টেস্ট ইনিংস খেলতেছিল, 71 বলে 25 রান করে আউট গেছে। যাই হোক, সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, যদিও জয়সওয়াল 161 রান করছে, অনেক খুশি হয়েছি, অনেক ভালো খেলছে, কিন্তু সবচেয়ে ইমোশনের জায়গাটা কোনটা জানেন? বিরাট কোহলি সেঞ্চুরি করছে। বিরাট কোহলি সেঞ্চুরি করছে, বুঝতেছেন? বিরাট কোহলির সেঞ্চুরি দেখার জন্য কতদিন যাবত ওয়েট করতেছি আপনারা জানেন? শুধু আমি না, প্রত্যেকটা ক্রিকেট প্রেমী ক্রিকেটের কিং এর সেঞ্চুরি দেখার জন্য কিন্তু ওয়েট করতেছিল। আজকে বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারছে। বিরাট এতদিন ফর্মে ছিল না, তার অনেক ধরনের ট্রলের শিকার হইতে হয়েছে। যাই হোক, ওই ধরনের ট্রল যারা করছে তাদেরকে কিন্তু একদম কঠিন একটা উত্তর দিয়ে দিছে। আজকে কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরিটা হওয়ার পরেই 487 রানে যখন ইন্ডিয়ার 6 উইকেট, তখন কিন্তু ইন্ডিয়া খেলাটা ইনিংসটা ডিক্লেয়ার দিয়ে দিছে অস্ট্রেলিয়ার কাছে। এখন অস্ট্রেলিয়ার জিততে হলে করতে হবে 534 রান। 534 রানের একটা টার্গেট ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে দিছে। অস্ট্রেলিয়ার কিন্তু জিততে হলে 534 রান করতে হবে 190টা ওভারের মধ্যে, যেইখানে 3 নাম্বার দিনের শেষ মুহূর্তে, মানে শেষ দিকে 4 ওভার 2 বলে অস্ট্রেলিয়ার 12 রানে 3 উইকেট পড়ে গেছে। 12 রানে 3 উইকেট পড়ে গেছে। প্রথম ইনিংসে জাসপ্রীত বুমরা 5টা উইকেট পাইছিল, দ্বিতীয় ইনিংসে 12 রানে যে 3 উইকেট, এই জায়গাতেও কিন্তু জাসপ্রীত বুমরার 2টা উইকেট, অলরেডি 2টা উইকেট পেয়ে গেছে বুমরা। এখন দেখা যাক আগামীকাল যে খেলাটা শুরু হবে, আগামীকালের ইনিংস শুরু হইলে জাসপ্রীত বুমরা আর কয়টা উইকেট নিতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষায়। আপনাদের কি মনে হইতেছে, ইন্ডিয়া কি অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারবে 534 রানের মধ্যে, নাকি অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে যাবে? যেহেতু অস্ট্রেলিয়ার একটা প্লাস পয়েন্ট আছে, অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হইতেছে, পার্থে খেলা হইতেছে, অস্ট্রেলিয়া কি পারবে, নাকি ইন্ডিয়া কালকে হাফ ডে এর মধ্যেই অস্ট্রেলিয়াকে অল আউট করে দিবে? আমার মনে হইতেছে ইন্ডিয়া কালকে অর্ধেক দিনের মধ্যেই
দ্বিতীয় সেশনের মধ্যেই অস্ট্রেলিয়াকে অল আউট করে দিবে। আপনাদের কি মনে হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন। ভাই কি সুন্দর একটা স্কোর কার্ড দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার। জয়সওয়াল 161, লোকেশ রাহুল 77, তারপর দেবদূত পাদিক্কাল 71 বলে 25 রান করছে, যদিও রানটা বেশি করতে পারেনি কিন্তু ভালো সঙ্গ দিচ্ছিল। বিরাট কোহলি 143 বলে 100 রান। তারপর ঋষভ পান্ট আর ধ্রুব জুরেল কিন্তু 1 রান করে আউট হয়েছে, দুইজনই 1 রান, এটা খারাপ লাগছে। তারপর ওয়াশিংটন সুন্দর 29 রান, নীতিশ কুমার রেড্ডি 38 রান। নীতিশ কুমার রেড্ডি আর বিরাট কোহলি কিন্তু শেষ পর্যন্ত অপরাজিত থেকেই ডিক্লেয়ারটা দিছে, বিরাট কোহলি কিন্তু 100 রানে অপরাজিত। এরপর আরো একটা ভালো জিনিস আপনাদের দেখাই, ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসের পার্টনারশিপ গুলা দেখেন, অসাধারণ ভাই। এই স্কোর কার্ড দেখেই চোখ জুড়ায় যাইতেছে। ইয়াশাসবি জয়সওয়াল আর লোকেশ রাহুলের ফার্স্ট উইকেট পার্টনারশিপ হচ্ছে 383 বলে 201 রানের পার্টনারশিপ। এরপরে জয়সওয়াল আর দেবদূত পাদিক্কালের পার্টনারশিপ হচ্ছে 128 বলে 74 রানের পার্টনারশিপ। এরপরের পার্টনারশিপটা একটু কম, বিরাট কোহলি আর জয়সওয়ালের পার্টনারশিপ হচ্ছে 60 বলে 38 রানের। এরপরে বিরাট কোহলি আর ঋষভ পান্ট, তারপর বিরাট কোহলি ধ্রুব জুরেল, এরা তো 1 রান করে আউট হয়েছিল, সেই ক্ষেত্রে ওদের পার্টনারশিপ বেশি ভালো না, 7 রান আর 1 রানের পার্টনারশিপ। কিন্তু বিরাট কোহলি আর ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপ হচ্ছে 176 বলে 89 রানের পার্টনারশিপ। তারপর বিরাট কোহলি আর নীতিশ কুমার রেড্ডির পার্টনারশিপ হচ্ছে 54 বলে 77 রানের পার্টনারশিপ। দেখছেন কয়টা পার্টনারশিপের কথা বললাম, 89, 77, 38, 74, 201, সব কিন্তু যেগুলো বড় বড় পার্টনারশিপ সব 70-এর উপরে। 74, 77, 89, 201, 4টা বড় বড় পার্টনারশিপ। অসাধারণ খেলছে ইন্ডিয়া এই ম্যাচে জেতাটা অবশ্যই ডিজার্ভ করে এবং জিতবে বলে আমার মনে হইতেছে। কালকে অর্ধেক দিনের মধ্যে অস্ট্রেলিয়া অল আউট না হইলেও ইন্ডিয়া কিন্তু কালকে সারাদিনটার মধ্যে কিন্তু অস্ট্রেলিয়াকে অল আউট করে দিবে বলে আমি আশাবাদী। দেখা যাক কি হয়। কালকে মাঠে খেলা শুরু হওয়ার অপেক্ষায় আছি, আশা করতেছি বুমরা আবার 5টা উইকেট নিতে পারবে, এবার 6টা-7টা উইকেট নিবে এটা আশা করতেছি এই ইনিংসে, যেহেতু 3টা উইকেটের মধ্যে অলরেডি 2টা উইকেট বুমরার, আরো 5টা উইকেট নিবে বলেই আমার মনে হইতেছে। দেখা যাক কি হয়। ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল, ইন্ডিয়া এই ম্যাচটা জিতবে এবং পরবর্তী আরো 4টা ম্যাচ আছে, সবগুলাই ইন্ডিয়া জিতে তারপর ইন্ডিয়াতে ব্যাক করবে। এই আশা করি আজকের ভিডিওটা শেষ করতেছি। আপনারা আমার সাথে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।